প্রণাম, চরণে তা বলে পুণ্ডরিক সব ঠিকঠাক চলছে? বলে আমি গুরু সেবা ত্যাগ করি না। বলে বাইরে কে? বলে আমি জানি না, তবে জিজ্ঞাসা করছিলাম ভেতর থেকে। বলে আমি ভগবান। তা তুই জানিস ভগবান দাঁড়িয়ে আছে আর তুই ভেতর থেকে বেরোসনি? বলে গুরুদেব আপনি বলে দিয়েছেন গুরু সেবা বন্ধ করিস না, তা আমি বন্ধ করে কি করে বাইরে যাব? আমি ওনাকে দাঁড়াতে বলেছি, একটা ইট দিয়েছি, গুরু সেবা শেষ হলে যাব। ওরে পাগলা রে, ওরে গুরু সেবা, বৈষ্ণব সেবা, কীর্তন, পূজা পাঠ, জপ ধ্যান সব তো গোবিন্দকে নিয়ে দিব। পুণ্ডরিক বলে তবুও বলবো গুরুদেব আমার ভগবান লাগবে না, আমার গুরুই ভালো। বলে কেন? গুরুকে ধরে রেখেছি বলে তো গোবিন্দ 3 দিন দাঁড়িয়ে আছে। যদি গুরু ছেড়ে দিতাম গোবিন্দ ইঁটেও দাঁড়াতো। এই জন্য গুরুকে ধরে রাখলে গোবিন্দ তোমার বাঁধা। তাহলে তা যাক, এবার হয়ে গেছে, আমি গুরু হয়ে তোকে আদেশ দিচ্ছি, তুই দেরি করিস না। শঙ্খ ঘণ্টা উলুধ্বনি হরিধ্বনি করে ভগবানকে বরণ করে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। পুণ্ডরিক গুরুদেবের কথা অনুসারে ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন। যেই প্রণাম করলেন ভগবান বিষ্ণু বলছে তোমার গুরু সেবায় আমি সন্তুষ্ট, 3 দিন অপেক্ষা করছি, তুমি বেরালে তোমায় বর দিয়ে চলে যাও। বলো তুমি কি বর নেবে? তখন পুণ্ডরিক, দেখুন এই জায়গাটা ঠিক রাখতে হবে মাথা, কি বর চাওয়া যায়? তো বললেন প্রভু এই বর দেন, আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবে চিরকাল দাঁড়িয়ে থাকবেন। আজও দাঁড়িয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে। এই হলো আশ্চর্য বিষয়। কেন? পুণ্ডরিক বলছেন প্রভু সাধন ছাড়া তোমাকে পাওয়া যায় না। কলিযুগের মানুষ এত সাধনা করতে পারবে না, তাই আমি তোমায় দাঁড় করিয়ে রাখতে চাই। যত লোক জন্ম নেবে তোমাকে দর্শন করে জীবন হ্যাঁ বাড়ি ভগবান আজও কে করেছিল? সেই ভক্তের নাম হচ্ছে পুণ্ডরিক। পাণ্ডাপুর রিসার্চ করবেন, এই পুণ্ডরিক শব্দ বা পুণ্ডলিক এই ভক্তের নাম চলে আসবে। আজ এই পর্যন্ত আপনারা